এবার রূপসায়ক গ্রামে ইন্দ্রাণী গাঙ্গুলির দুই নয়নের মণি ঈশান এবং আয়ুষকে জ্যান্ত পুঁতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল অভিমন্যু রায়চৌধুরী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অভিমন্যু রায়চৌধুরী এক পর্যায়ে সমস্ত সত্য জানা মাত্রই যখন কিনা রীতিমতো ঘর থেকে বন্দুক নিয়ে এসে আয়ুষ এবং ঈশানের দিকে তাক করে বসে এবং বলতে থাকে যে আগে আমি এই ইন্দোর দুই নয়নের মণি এই ঈশান এবং আয়ুষ এই দুটোকে শেষ করে এই রূপসায়ক গ্রামে জ্যান্ত পুঁতে রেখে তারপরে আমি ইন্দুকে ফোন করে বলবো যে এসে ওদের লাশটুকু যাতে এখান থেকে নিয়ে যায়, কারণ আমি চাই না যে ওদের রক্তের এক ফোঁটাও এই রূপসায়ক গ্রামে থাকুক। কিন্তু তোমাদেরকে তো আজকে আমি জীবিত অবস্থায় ফিরতে দেবো না চন্দননগরে, কারণ তোমরা এত বড় আস্পর্ধা দেখিয়েছো যে এত শত্রুতা, এত রাগ ঘৃণা, এই সমস্ত কিছু জানার সত্ত্বেও তোমরা এত দিন ধরে আমাকে ঠকিয়েছো, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো এবং তার পরবর্তীতে তোমরা সাহস করো আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছো এবং আমার মেয়েকে তোমাদের গাঙ্গুলি পরিবারের বউ করে নিয়ে যাওয়ার মতন এত বড় আস্পর্ধা দেখিয়েছো। কী ভাবে কি ওই ইন্দ্রাণী নিজেকে কি মনে করে যে ও যার দিকে হাত বাড়াবে, যাকেই ও চাইবে ও তাকেই পেয়ে যাবে, তাকেই হাসিল করে ফেলতে পারবে। টাকার কাছে সকলে নত হলো, এই অভিমন্যু রায়চৌধুরী এবং তার পরিবারে কেউ নত হয় না এবং সেই জিনিসটা আজকে ইন্দুকে আমি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান এবং আয়ুষের দিকে বন্দুক তাক করে তাদেরকে মারার জন্য যখন কিনা অভিমন্যু রায়চৌধুরী তেড়ে যায়, ঠিক সেই মুহূর্তে বাধা হয়ে দাঁড়ায় কুসুম এবং কুসুম বলতে থাকে যে দাঁড়ান কর্তা, ওদের দুজনকে মারার আগে আপনার আগে আমার প্রাণটা কেড়ে নিয়ে আমার বুক ঝাঁঝরা করে দিতে হবে এবং এই রূপসায়ক গ্রামে প্রথমে এই কুসুমে রক্তের গঙ্গা বইবে, তার পরবর্তীতে আপনার যা কিছু করার আপনি ঈশান সাহেব এবং আয়ুষ সাহেবের সঙ্গে করতে পারেন, কিন্তু তার আগে আপনাকে আমি ওদের গায়ে একটা আঁচ অব্দি লাগাতে দেবো না, কারণ রীতিমতো এই সমস্ত যা কিছু হয়েছে সেই সমস্ত কিছু আমার বুদ্ধিতে হয়েছে এবং আপনার যদি শাস্তি দেওয়ারই হয় তাহলে আপনি আমাকে দেবেন। এবং আপনি আমাকে একটা কথা বলুন তো, যেখানে কিনা দেবী মাকে চন্দননগরের সকলে রীতিমতো ঈশ্বর তুলুক বলে মনে করে, যে কিনা চিরকাল সকলের ভালো ভেবে এসেছে, চিরকালের মানুষের ভালো করে এসেছে, সেই মানুষটাকে আপনি কেন এতটা ঘৃণা করেন? কিসের এত আপনার শত্রুতা তার সঙ্গে বলুন তো? কেন আপনি আজও তার থেকে উপহার পেয়ে সেই সমস্ত কিছু উপহারকে আগলে রেখেছেন? কেন আপনি আজও অব্দি তার একটা উপহারও খুলে দেখেননি, কিন্তু তার শর্ত তার সকল স্মৃতি আঁকলে ধরে বসে আছেন বলুন তো? তাহলে তো আসল অপরাধী আপনি নিজেকে নিজে শাস্তি দিচ্ছেন এবং তার পাশাপাশি আপনি অনুশ্রীকেও শাস্তি দিচ্ছেন। আপনার লজ্জা করে না যে আপনি রীতিমতো আপনার রাগ ঘৃণা, আপনার শত্রুতার জন্য আপনি অনুশ্রীর ভালোবাসাটাকে অনুশ্রীর কাছ থেকে আলাদা করে ফেলছেন? যেখানে কিনা আপনার মেয়ে সুখী থাকবে সেখানেই তো আপনার সুখ খোঁজার কথা, তাই না? তা না করে আপনি রীতিমতো আপনার মেয়েকে কষ্ট দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন। এই সমস্ত কিছু করে আপনার কী মনে হয় যে আপনি আদৌ কি ভালো বাবা হতে পারবেন? ঠিক সেই মুহূর্তে অভিমন্যু যখন কিনা বলতে থাকে যে একদম আর একটা বেশি কথা বললে গৌরী আমি কিন্তু তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো, তুমি কিন্তু চেনো না যে এই অভিমন্যু রায়চৌধুরী ঠিক কতটা নিচে নামতে পারে যখন কিনা তার মোকাবেলা শত্রুর সঙ্গে হয়ে যায়। এবং ওই ইন্দুর বাড়ির লোক এখানে এসে একবার আমাকে অপমান করে গিয়েছে, এবার আর নয়। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।